পেয়েছি বলো তো? কত? 100 পরের বার আরো বেশি পেতে হবে। खड़ा हूँ आज भी वहीं कि दिल फिर बेकरार है। তো 100-এ 100-এর বেশি পাওয়া তো পসিবল না, বাট হ্যাঁ 100-এ 100 পাওয়ার জন্য কিছু টিপস আমি তোমাদের জন্য শেয়ার করব। তো হ্যালো গাইস, আজকের এই শর্ট ভিডিওতে আমি বেসিক্যালি ক্লাস 10-এর যারা তোমরা অ্যাসপিরেন্ট আছো, যাদের খুব সামনেই পরীক্ষা, তোমাদের অলমোস্ট সব সিলেবাস শেষ। এখন তোমরা প্র্যাকটিস করবে, টেস্ট দেবে, রিভিশন করবে, কি তাই তো? তো ওই টেস্ট দেওয়ার বা মক টেস্ট দেওয়ার বা স্যাম্পল পেপার সলভ করার একটা টেকনিক আমি তোমাদেরকে বলছি, যেই টেকনিকটা আমার স্যার আমাকে বলেছিল, যেটা দিয়ে আমি ক্লাস 10-এ 100/100 স্কোর করতে পেরেছিলাম। সেম টেকনিক আই এম শেয়ারিং উইথ ইউ গাইস, ওকে? তো টেকনিকটা কি? এটা হচ্ছে কি, প্রথমে যখন আমি এক্সাম হলে যাব, প্রথম দিকে আমার কি একদম ব্রেন একদম ঠান্ডা থাকে, একদম কুল অ্যান্ড কাম মাইন্ড। তখন আমি ট্রাই করবো যেই কোশ্চেনগুলো একদম ইজি, ডুয়েবল এবং হাই মার্কস, ধরো 4 মার্কসের যে কোশ্চেনগুলো আছে একদম ইজি, তুমি এগুলি পারো। কিন্তু যদি একটু ক্যালকুলেশন মিস্টেক হয়, ভুল হওয়ার চান্স থাকতে পারে, এগুলি প্রথম দিকে করবে। প্রথম দিকে ভুলেও কিন্তু এমসিকিউ করবে না, এটা একটা মিসকনসেপ্ট। এমসিকিউ ফার্স্টে করা যাবে না, এমসিকিউ করবো সবার লাস্টে, ঠিক আছে? প্রথম দিকে আমরা বেশি মার্কসে কোশ্চেন করবো, কারণ প্রথম দিকে আমাদের মাথা একদম ঠান্ডা থাকে। তো ওই সময় যদি এই কোশ্চেনগুলি করে নিই তো ভুল হওয়ার চান্স নেই, আর বেশি মার্কস করে ফেলে একটা কনফিডেন্স এসে পড়বে। লাস্টের দিকে 15 মিনিট টাইম রাখবো আমরা এমসিকিউর জন্য, 15 মিনিট বা যাই থাকুক। কোনো কারণে যদি লাস্টের দিকে, কারণ আমরা